আসসালামু আলাইকুম, আমি আজমেরি। আর একটি ছোট ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে সাদরে আমন্ত্রণ করছি। আর আজকের এই ছোট ব্লগটি আমি দুপুরবেলা রান্নাবান্না পর্যায় থেকে শুরু করছি। দুপুরবেলা খাবার জন্য রুই মাছ ভুনা এবং একটু ডাল করছি। যেহেতু বাসায় আমি এবং আমার মেয়ে রয়েছি, তার বাবা কর্মক্ষেত্রের সূত্রে কিছুটা দিনের জন্য দূরে রয়েছেন, তাই আমাদের মা মেয়ে দিনগুলো কিভাবে কাটছে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি বলে একাকিত্বে দিনগুলো ভালো কাটাচ্ছি, এমন কথাটা বললে কিন্তু মিথ্যা হবে। সম্ভবত স্বামী স্ত্রী আমরা দুজন মিলেই কিন্তু আমাদের ছোট্ট সংসারটিকে সামলাই। এখন সর্বত্র দায়িত্ব আমার ওপর। তবে এতে যে আমি ভীতু তা কিন্তু নয়, কারণ আমারও নিজের কতটা ধারণ ক্ষমতা রয়েছে, কতটা ধৈর্য রয়েছে, সেটাও একটু যাচাই বাছাই করার সুযোগ পেয়েছি। তবে এত কিছুর মাঝে কিন্তু খারাপ লাগাটাও বিদ্যমান, সেটা হয়তোবা অন্তরে কোথাও একটু লুকিয়ে রেখেছি। পৃথিবীতে এমন কেউ কি আছে যার অন্তরে দুঃখ, কষ্ট, ভয়, ভীতি এসব কোনো কিছু নেই? না, সবই রয়েছে। কেউ হয়তো বা প্রকাশ করছে চোখ ভরা কান্নায়, আবার কেউ একটু ছলনাময় হাসির ছলে। আর আমি এই বিষয়টাও খুব ভালো করে জানি যে আমার নিজের দুঃখ, দুর্বলতা আর কষ্টের কথাটি নিজের মাঝে থাকাটাই কিন্তু উত্তম। কারণ নিজের একান্ত দুঃখ, কষ্ট আর দুর্বলতার কথাটি নিজের মাঝেই রাখা উচিত, কারণ আমার কষ্টে অন্য কারো কিন্তু যায় আসবে না। আর একটা কথা কি, নিজের দুর্বলতা, দুঃখ সব কিছু নিজের মাঝে রাখাই ভালো। ভরসার হাতটা আপনার যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে যদি আঘাত হানে, রূপ বদলাতে কিন্তু একটু সময় লাগে না। মাঝে মাঝে আমার এই চ্যানেলের প্রতি আমার অনেক বেশি ভালোবাসা কাজ করে, কারণ এটা শুধুমাত্র যে একটা চ্যানেল তা কিন্তু নয়, এটা আমার আবেগ। আমি কোনো রকম বাধা বিপত্তি ছাড়া এই চ্যানেলে আমার মনের ভাবগুলো প্রকাশ করি, যেটা আমাকে এক ধরনের শান্তি দেয়। আর তাই বলা চলে নিজ স্বার্থে, নিজের এই যে মনের শান্তির উদ্দেশ্যে কিন্তু বারবার এই চ্যানেলে ফিরে আসা। আমি জানি আপনারা অনেকে হয়তো বা অনেক বেশি এক্সপেকটেশন নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলটিতে আসেন বা আমার ফেসবুক পেজটিতে প্রবেশ করেন। হয়তো বা আপনাদের এক্সপেকটেশন আমি রাখতে পারিনি, আর এই কারণে আমি দুঃখিত। যাক, অনেক বেশি কথা বলেছি। এদিক থেকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাটা শেষ করেছি। আর আজকে বিছানায় একটা নতুন চাদর পেরেছি, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই যে যেমন এই ছোট্ট ভালো লাগাটি, এইটা যে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি, বাস্তব জীবনে হয়তো বা এমনটা হয় না, তাই না? এরপর এই যে রিক্সায় আপনারা যে ফুটেজটি দেখতে পাচ্ছেন, আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকে আমার মেয়ের কিন্তু জন্মদিন। আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া শ্রেষ্ঠ উপহার আমার রাজকন্যা। আজকে দিনটিকে ঘিরে রাত 11:30টার সময় সে আমার কোল আলো করে এসেছেন। আল্লাহ তাআলা তার হেফাজত করুক, আপনারা দোয়া করবেন। আর এই যে বললাম না যে আমারও কতটা অ্যাবিলিটি রয়েছে, ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা রয়েছে, সেটাও কিন্তু আমি যাচাই করার একটা সুযোগ পেয়েছি। যেমনটা এই কাজগুলো কিন্তু প্রতিবার ওর বাবাই করতো, এখন আমাকে করতে হচ্ছে। ঘটা করে জন্মদিন পালন করা এর কোনোটাই আছে বাবা পছন্দ করে না, তাই কখনো আসলে করা হয়ে ওঠে না। তবে একটা কেক এনে ওর বন্ধু বান্ধব বাসার সবাইকে নিয়ে ও কাটে, তো প্রতিবারই সেটাই করা হয়, আজকেও তাই করব। আর এই তো ছোট্ট একটি কেক এনেছি, যেন এটা দেখে ওই খুশি হয়। আর সে কিন্তু একদমই চিন্তাও করেনি যে যেহেতু তার বাবা বাসায় নেই, তো এই যে কেক আনা বা তার জন্য কিছু কিনে আনা এসব হয়তো বা এবার আর হবে না। তো তার কাছে কিন্তু বেশ সারপ্রাইজ ছিল। আর সে বেশ খুশি হয়েছে, আমাকে ধরে অনেকবার আদরও করেছে যে আম্মু অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার ভালো আম্মু। আর আমরা প্রতিটা মা এটাও জানি যে সন্তানের কাছে থেকে এরকম কথাগুলো শোনা আমাদের জন্য কতটা ভালো লাগার। তো এই ভালো লাগাগুলোকে সঙ্গে নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই ছোট্ট মামাইটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।